দীর্ঘদিন ধরেই ঐতিহ্য বহন করে আসছে বেগমপুরের তাঁত। বহু শিল্পী বা তাঁত শিল্পী বা বহু তাঁত থাকলেও এখন তলানিতে থেকেছে। বর্তমান পরিস্থিতিতে অস্তিত্ব নিয়ে সংকটে পড়েছে এই তাঁত শিল্প। পাওয়ারলুম হোক কিংবা হ্যান্ডলুম, বছরভর তাঁত বোনার শব্দে মুখরিত থাকত বেগমপুর। সেই খটখট শব্দে এখন আর তেমন দাপট নেই। দীর্ঘ লড়াইয়ের পর হুগলির বেগমপুরের বিখ্যাত এই হ্যান্ডলুম শাড়ি সম্প্রতি পেয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ। কিন্তু তাতে অবস্থার কিঞ্চিত বদল হয়েছে মাত্র। বর্তমানে পাওয়ারলুমের রমরমা এবং আধুনিকতার কারণে শতাব্দী প্রাচীন তাঁত শিল্পের অস্তিত্ব এক প্রকার সংকটে। সমসাময়িক ট্রেন্ডের কথা মাথায় রেখে বেগমপুরি হ্যান্ডলুম নিজেকে টিকিয়ে রেখেছে কোনো মতে। বিশেষ স্বীকৃতি পেয়েও নতুন প্রজন্ম এখন আর তাঁত বুনতে চাইছে না। কেনই বা চাইবে? লাভ যেখানে নেই সেখানে শিল্পসত্তা বাঁচিয়ে রাখা এক প্রকার বিলাসিতা। বহু তাঁতি জীবন জীবিকার জন্য ট্রেনে চেপে বেগমপুরে তাঁত বুনতে আসতেন। এখন যা অতীত, বিলুপ্তির পথে তাঁত শিল্প। বহু তাঁতি পরিবারের ছেলেমেয়েরা জীবিকা নির্বাহের জন্য শহরমুখী হয়েছেন। নতুন প্রজন্ম এই জীবিকার সঙ্গে যুক্ত হচ্ছে না। তাঁত শিল্পের এই বহরের কাহিনী শোনা গেল শিল্পী সুকুমারদের মুখে। একটা শাড়িতে আমি যে শাড়িটা বুনি সেটা 470 টাকা পিস মজুরি পাই। সপ্তাহে 4 পিস কাপড় তৈরি হয়। 470 টাকা পিস। চলছে বলতে আমাদের চলায় গড়িয়ে গড়িয়ে চলা। কি চাইছেন বলতে দেখুন, যা এজ হয়ে গেছে আমাদের, 55 এজ হয়ে গেছে, তা প্রধানমন্ত্রী আমাদের জন্য যে পরিকল্পনা করেছেন সেটা নিশ্চয়ই ভালো, কিন্তু বাস্তবে তার কতটা আমরা রূপ দিতে পারবো সেটা আমরা করে উঠতে পারছি না। আগামী প্রজন্ম আর এই লাইনে আসবে না। কারণটা হচ্ছে ওই বললাম যে একটা শাড়ির পিছনে যে 6টা লোক কাজ করে, সেই 5টা লোককে আমরা আর পাচ্ছি না, যার জন্যে এই প্রকল্পটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। এবং তার অন্যতম কারণ সুতার দাম যেভাবে বেড়ে যাচ্ছে, যার জন্যে আর সুতার সেইভাবে আমরা মানও উন্নত নয়, যার জন্য আস্তে আস্তে এটা ধ্বংসের মুখে। আগে মোট 6টি তাঁত ছিল এখানে, এখন সর্বসাকুল্যে একটাই তাঁত চলছে। আক্ষেপের সুর আরেক শিল্পীর গলায়। আমি 20 বছর তাঁত বুনছি, এখন থেকে। এর আগে 20 বছর ধরে তাঁত বুনছি। বাপের বাড়িতে বুনতাম, তারপর এখানে বিয়ে হয়ে এসে শ্বশুর বাড়িতে বুনছি। আর আমাদের এই তাঁত ঘরটাতেই 6টা তাঁত ছিল, এখন সেখানেই আমার একটাই জাত ঠেকেছে। মানে আর কেউ আর বুনতে চাইছে না। আগে সব বাইরে থেকে এসে বুনতো, এখন আর সেটা বুনতে চাইছে না। মানে মজুরি কমে গেছে, তো সেই কারণেই বুনতে চাইছে না। তাঁতের শাড়ির রেওয়াজটাও কমে গেছে, সব শাড়ির বদলে অন্য সব পরছে, চুড়িদার নাইটি এইসব হিসেবে পরে না। তাঁতের শাড়িটাই কমে গেছে, আর মজুরিও কমে গেছে। সুতোর দাম বেড়ে গেছে, এদিকে মজুরি কমে যাচ্ছে, খাটুনি বেশি। একটা তাঁতেতে অনেকজনকে নিয়ে তবে করলেই শাড়িটা তৈরি হয়। কদিন সময় লাগে? 2 দিন 2.5 দিন লেগে যায়। বেগমপুর হ্যান্ডলুম ক্লাস্টার আছে তাদের, তাই বাবা এবং ছেলে মিলে তাঁত বুনে চলেছেন শিল্পী লক্ষ্মীকান্ত। আমাদের বাড়িতে 6টা তাঁত ছিল। এই যে তাঁত ঘরটা দেখতে পাচ্ছেন, এই তাঁত ঘরে থেকে 6টা তাঁত ছিল। এবার বাইরে থেকে সব লোক ট্রেনে করে তখন তাঁত বুনতে আসতো। আমি আর আমার বাবা তাঁত বুনতাম, আর 4 জন অন্য জায়গা থেকে বুনতাম। তাদেরকে তাঁতি বলা হয়। হ্যাঁ, সেই চলতো। তারপর শাড়িও বিক্রি হতো। তখন সুতোর দাম কম ছিল, যদিও হয়তো 60-70 টাকা ছিল। বাজারটা তো তখন খুবই দাম কম ছিল সব কিছু, সেহেতু চলে যেত। বর্তমান অবস্থা এখন খুবই মহাজন নেই, মহাজনের কাছে তাঁতি নেই। বেগমপুর হ্যান্ডলুম ক্লাসটা আছে, সেইখানে আমরা দুজনে তাঁত বুনি, যা হোক করে চলে। পরিস্থিতি, সুতোর দাম বেড়ে যাচ্ছে, তাঁতিরা হাই হাই করছে। একটি তাঁতের শাড়ি তৈরি করতে 2 থেকে 2.5 দিন সময় লাগে। ডিজাইন অনুযায়ী এই শাড়ি তৈরি করে 400 থেকে 480 টাকা পর্যন্ত মজুরি পান তাঁতিরা। তাঁতের শাড়ির প্রচলন কমে যাওয়া থেকে সুতোর দাম বেশি এবং মজুরি কম হওয়ার কারণে তাঁতিরা শিল্প থেকে মুখ ফিরিয়েছেন। নতুন প্রজন্মের কেউই এই তাঁত শিল্পে এগিয়ে আসছে না। সকলে ডানকুনি বা কলকাতায় মাস মাইনের কাজে যাচ্ছেন। একসময় হ্যান্ডলুম তাঁতের পরিবর্তে কিছু লাভের আশায় পাওয়ারলুম তাঁত বসিয়েছিলেন বেগমপুরের তাঁতিরা। সেই পাওয়ারলুম ব্যবসায়ীর বক্তব্য কি?
একই ব্যাপার, খালি এতে কাপড়টা তাঁতে হবে একটা একটা হয় না, আর মেশিনে করলে দুটো সারাদিনে হবে। সেই হিসেবে যা হোক, যদি তাঁতে যদি 100 টাকা ইনকাম হয় একটা কাপড় বুনে, 200 টাকা হবে, সেই হিসেবে চলে আসছে। মজুরি কি বাড়ছে? না, মজুরি বাড়েনি, মজুরি একই রকম আছে। বড় সুতোর দাম বাড়লে মজুরি থেকে কাটা যায় সময় ক্ষেত্রে। আচ্ছা যে হারে সুতোর দাম বাড়ে সে হারে কিন্তু কাপড়ের দাম বাড়ে না। আচ্ছা, একটা কাপড় বিক্রি হয় কত? ডিজাইন হিসেবে বিক্রি হবে, 300 টাকা হচ্ছে, 400 টাকা হচ্ছে, 500 টাকা আছে, ডিজাইনটা হিসেবে। এই কাজে পয়সা নেই বলেই কেউ আসছে না। মানে পাওয়ার লুমেও পয়সা নেই? আহামরি পয়সা নাহলে এত আমাদের এখানে প্রচুর মেশিন ছিল, বন্ধ হয়ে গেল কেন? নতুন প্রজন্মকে তাঁত শিল্পে টানতে উদ্যোগ নিয়েছে সরকার। ম্যানেজার ও সরকারি আধিকারিকরা কি বলছেন শুনে নিন। বাজারে অনেক রকমের নকলের ভিড় হয়েছে, সে জায়গা থেকে জিআই ট্যাগযুক্ত যদি শাড়ি কারো কাছে যায়, বেগমপুর শাড়ি, সেটা হবে অথেন্টিক শাড়ি। কারণ এই জিআই ট্যাগ সবাই ইউজ করতে পারবে না। এই জায়গাটা তৈরি হয়েছে, তার মানে আমার একটা নিজস্ব অস্তিত্ব বজায় হলো, এটা কম কথা নয়। এই অস্তিত্বের উপর ভিত্তি করে আগামী দিনে আশা করছি আমার জিআই পাওয়ার পরে লাভবান আমরাই হব এবং মানুষের কাছে সঠিক জিনিসটা পৌঁছবে না। যারা তাঁতের সঙ্গে যুক্ত তাদের আয় বাড়বে না, এটা তো চিন্তা করলে হবে না। সময়ের সঙ্গে সঙ্গে তাদেরও মজুরি যাতে বাড়ানো যায়, কি করছেন। এর জন্য আমাদের সঙ্গে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উইভার সার্ভিস সেন্টার ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন, বর্তমানে জড়িয়ে আছেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ট্রেনিং পার্ট আছে, সামার ট্রেনিং। সেই ট্রেনিংটা আমাদের শুরু হয়েছে। সেখানে যেটা মূল জায়গা হলো উইভারদের টোটালি আর্ন বাড়ানো, এমন প্রোডাকশন তোমাকে করতে হবে, তার জন্য ট্রেনিং। তার জন্য আমরা শুধু কটনের ওপর নয়, বিভিন্ন ধরনের অন্যান্য থ্রেড ব্যবহার করে, ফ্যাব্রিক ব্যবহার করে, সেখানে শাড়ি হোক, দোপাট্টাই হোক, ড্রেস মেটেরিয়ালই হোক, কিংবা আপনার জামদানি প্যাটার্নের কোনো স্টোল তৈরি করা হোক, পাঞ্জাবির কাপড় হোক, অর্থাৎ পুরুষ এবং নারীর উভয়ের বর্তমান যুগের জিনিসগুলো যেগুলো মানুষ বেশি ইউজ করে, সেইগুলো হ্যান্ডলুমে বানিয়ে এবং সেটা প্রিমিয়াম কোয়ালিটির করার একটা চিন্তা ভাবনা করে উইভারদের যারা তাঁত বোনেন তাদের মজুরি বাড়ার, তাদের দৈনিক আয় বাড়ার একটা পরিকল্পনা চলছে। সেই হিসেবে আমাদের ভাবনা চিন্তা চলছে এবং একটা নতুন প্রজেক্টও ক্রিয়েট হচ্ছে, যেটা হচ্ছে নতুন বিল্ডিং ওনারা বানাচ্ছেন। সেখানে যাতে একটা গার্মেন্ট মানে ম্যানুফ্যাকচারিং ইউনিট, যেটাকে আমরা ভ্যালু এডিশন সেন্টার বলি, ভ্যালু এডিশন সেন্টার, শোরুম এবং আরো অ্যালাইড যেগুলো থাকে আর কি, মানে ভিজিটার্স রুম, এই সমস্ত নিয়ে আমাদের একটা পরিকল্পনা রয়েছে। আর একটা বিষয় রয়েছে যে আমাদের একটা নতুন একটা পাইলট প্রজেক্ট চলছে, ট্রেনিং প্রোগ্রাম, সেটা হচ্ছে ওয়েজ এনহ্যান্সমেন্ট ট্রেনিং। তো সেই ওয়েজ এনহ্যান্সমেন্ট ট্রেনিং এখন চলছে বেগমপুরে। এর উদ্দেশ্যটা হচ্ছে যে উইভারদের আর্নিংটা যেন গ্র্যাজুয়ালি মান্থলি 30,000 টাকা পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। তাহলে সেক্ষেত্রে তাদের নতুন স্কিল লাগবে, নতুন প্রোডাক্ট লাগবে, নতুন ডিজাইন লাগবে। এখন সেই ট্রেনিংটাই চলছে যে ওদের কিছু যারা এখন এক্সিস্টিং যারা সদস্য রয়েছে তাদের জন্য ইন্ডিভিজুয়াল ওয়ার্কশেড এবং কিছু লুম দরকার। তো ওনারা যা যা ওয়ার্কশেড এবং লুমের প্রপোজাল আমাদের কাছে দিয়েছিলেন, আমরা ভারত সরকারের কাছ থেকে সমস্ত স্যাংশনটাই পেয়ে গেছি এবং এই কম্পোনেন্ট গুলো এখন ইমপ্লিমেন্ট হচ্ছে। ওনারা খুব শীঘ্রই লুম এবং ইন্ডিভিজুয়াল ওয়ার্কশেড যাদের ঘরের অবস্থা খারাপ ছিল তারা সেই ঘরগুলো পেয়ে যাবেন। আপনার কিছু স্টিচিং মেশিন এগুলো থাকবে এবং অন্যান্য জিনিস থাকবে, নতুন প্রোডাক্ট। সেখানে যেমন একটা এখন তো ওরা শুধু শাড়ির উপর চলছে, তো ওর সাথে ড্রেস ম্যাটেরিয়াল এবং রেডিমেড ড্রেস, মানে নতুন করে ভ্যালু এডিশন, যেটা ভালো ডিজাইনার এনগেজ করে আমরা একজন মানে এক্সপার্ট এনগেজ করেছি যে না একটা প্রজেক্ট একটা উনি বানাচ্ছেন। তার পরবর্তীতে সেন্ট্রাল ফান্ডিং এ যদি করা যায় আমরা সেই চেষ্টাই করছি। এখন দেখার নতুন প্রজন্মকে এই শিল্পে আনার জন্য কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা কতটা ফলপ্রসূ হয়। সরকারি তরফে বিভিন্ন রকম প্রচেষ্টা করা হয়েছে। বেগমপুরের যে একাধিক সমবায় ছিল সেটা বর্তমানে একটি ক্লাস্টারে পরিণত হয়েছে। যদিও এই ক্লাস্টারকে নিয়েও নতুন চিন্তাভাবনা হয়েছে। এই শুধু তাঁতের কাপড়ই মধ্যেই সীমাবদ্ধ রাখছেন না সরকারি আধিকারিকদের বা সরকারি তরফে।
এই তাঁতকে নিয়ে বিভিন্ন রকম শার্ট বা দোপাট্টা বা বিভিন্ন রকম পাঞ্জাবি তৈরি করার পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে ট্রেনিংও শুরু হয়েছে। আগামী দিনে এই তাঁত যাতে অন্য মাত্রা পায়, সেই জন্যই বা নতুন প্রজন্মকে এই শিল্পের মধ্যে আনা যায়, সেই চিন্তাভাবনাই করছে রাজ্য এবং কেন্দ্র। তাই এই শিল্প পুনরুজ্জীবনের একটা আশা দেখতে পাচ্ছেন এখানকার মানুষজন। বেগমপুর থেকে পলাশ মুখোপাধ্যায়, ইটিভি ভারত।